ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বিয়ে, আমাদের সমাজে অনেক বিয়ে হয় যে বিয়েগুলো বৈধতা নাই, ইসলামে যে বিয়েগুলোর বৈধতা নাই, যে বিয়েগুলোর কবুল হয় না, মহান রব্বুল আলামিনের কাছে বিয়েগুলো কবুল হয় না। ওই সম্পর্কটা, ওই বৈবাহিক সম্পর্কটা ইসলামিক দৃষ্টিতে অবৈধ। এরকম অনেক বিয়ে আমাদের সমাজে হয়ে থাকে। প্রথমত যে কথাটা সেটা হচ্ছে যে মেয়ে পক্ষ, ছেলে পক্ষ, উভয় পক্ষকেই ওই বিয়ের জন্য সম্মত হইতে হবে। পিতামাতা একটি সম্পর্ক নিয়ে আসলো, সন্তান রাজি না, মেয়ে বিয়ে করার রাজি না, বা ছেলে বিয়ে করার জন্য রাজি না। যদি উভয় পক্ষের কোনো এক পক্ষ বিয়ে করার জন্য রাজি না থাকে, তাহলে সেই বিয়েটা ইসলামিক দৃষ্টিতে বৈধতা পায় না। এবং আমাদের সমাজে যে বিয়েগুলো হয়, সেই বিয়েতে আমরা দেখি অনেকেই অনেক ধরনের নাটক করে। কিরকম নাটক? আমরা মা ফাতেমার বিয়ে সম্পর্কে আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে মা ফাতেমা, আমি তোমার জন্য একটা বিয়ের সম্বোধন নিয়ে আসছি। আমার চাচাতো ভাই আলী তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি কিনা? 3বার তিনি প্রশ্ন করেছিলেন। মা ফাতেমা চুপ ছিলেন। চুপ থাকার মানে হচ্ছে তার সম্মতি আছে, তারপরে বিয়ে সম্পন্ন হয়। অর্থাৎ বিশ্ব নবী তিনিও তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পারমিশন নিয়েছেন তার মেয়ের কাছে। তো নাটকের কথা বলছিলাম, আমাদের দেশে বিয়েতে কিছু নাটক হয়, যেমন মাথায় চুল নাই, ভদ্রলোক তার মাথায় চুল নাই, সে পরচুলা লাগাইছে, পরচুলা লাগাইয়া বিয়ে করতে গেছে। এ ধরনের বিয়ের বৈধতা নাই। আপনার চুল সাদা হয়ে গেছে, আমি দেখেছি এরকম বিয়ে, চুল সাদা, একটা চুলও কালো নাই, সব চুল সাদা ফকফকা হয়ে গেছে। সেই চুলটাকে বিশেষ ধরনের মেডিসিন ইউজ করে একবারে কালা কুচকুচে বানায় ফেলছে, ছলনা করা হইল। এ ধরনের ছলনা মার্কা বিয়ে চলবে না। মিথ্যা সম্পদ নাই, বন্ধু বান্ধবের সম্পদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সম্পদকে আর নিজের সম্পদ দেখাইয়া বিয়ে করা, এগুলা চলবে না। মোহরানা ধার্য করা হয় 10 লাখ, 15 লাখ, 20 লক্ষ টাকা। দেওয়ার সময় ডান্ডা, কিছুই দেওয়া হয় না। মোহরানা দেওয়ার নিয়ম হচ্ছে বিয়ের প্রথম দিনই মোহরানা পরিশোধ করে দিতে হবে, কিন্তু সেটা হয় না। গান বাজনা হয় বিয়েতে। যখন বিয়ে হয় তখন দেখা যায় বিয়ে বাড়িতে ছেলে পক্ষ, মেয়ে পক্ষ, উভয় পক্ষের বাড়িতেই ধুমসে গান বাজনা চলতেছে। এ ধরনের গান বাজনা মার্কা বিয়ে মহান রব্বুল আলামিনের কাছে বৈধতা পায় না। একজন সাহাবী আসলেন আল্লাহ নবীর কাছে, যে আল্লাহ নবী, আমি বিয়ে করতে চাই। তো তুমি বিয়ে করবা, তোমার কাছে মোহরানা স্বরূপ কি কোনো সম্পদ আছে দেওয়ার মতো? বলছে নাই। কোনো পোশাক আশাক নাই দেওয়ার মতো, তোমার কাছে কি আছে? কিচ্ছু নাই। কিচ্ছু না, তাহলে বিয়ে করবা কিভাবে? মোহরানা কিছু না কিছু তো দিতেই হবে। তখন 1 বক্স খেজুর দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বক্স খেজুর দিয়ে বলেন, এটাই তোমার বিয়ের মোহরানা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বিয়ে পড়ায় দিলেন। এবং আরেক সাহাবী আসছেন, সেও একই কথা বলতেছেন, আমি বিয়ে করতে চাই। তা আল্লাহ নবী তাকে একই কোশ্চেন, কি আছে তোমার? কিচ্ছু নাই। কি আছে? কিচ্ছু নাই, দেওয়ার মতো কোনো সম্পত্তি তার নাই। তুমি কোরআন পারো? কোরআনের কোনো সূরা তোমার মুখস্থ আছে? বলে, জি হুজুর, 3টা সূরা মুখস্থ আছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন মেয়েকে সম্পর্কে জানতেন, যে কিনা কোরআনের কোনো আয়াতই জানতেন না। তখন সেই মেয়েকে ডাইকা বললেন, তুমি একে বিয়ে করবা এবং মোহরানা স্বরূপ ও 3টা আয়াত সূরা জানে, তোমাকে সে 3টা সূরা শিখাবে। এটাই হচ্ছে বিয়ের মোহরানা। তো তাহলে বিয়ের মোহরানা যে লক্ষ টাকা হইতে হবে সেটা না, কিছু একটা ধার্য করতে হবে। কিছু একটা, সেটা জ্ঞান হইতে পারে, সেটা পোশাক আশাক হইতে পারে, সেটা গাইডলাইন হইতে পারে, টাকা পয়সা হইতে পারে, স্বর্ণালঙ্কার হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে। তবে সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। আমাদের সমাজে এরকম অনেক বিয়ে হয়, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকার মোহরানা ধার্য করা হয়, অথচ দেওয়ার সময় কিছুই দেওয়া হয় না। তো এই ধরনের বিয়ে মহান রব্বুল আলামিনের কাছে বৈধতা পায় না। আমার চুল নাই, আমি বুড়ো হয়ে গেছি, সেই অবস্থাতেই আমি বিয়ে করব। আমার সম্পত্তি নাই, যা আছে সেটাই আমি
কন্যার বাড়িতে দেখাবো যে এটা আমার আছে। আমি যেই পজিশনে আছি, আমার চাকরি ছোট, আমি ছোটটাই বলবো। আমি ছোট বিজনেস করি, আমি মাঠে কাজ করি, আমি যা করি সেই সত্যকে উপস্থাপন করে আমি বিয়ে করব, তাতে বিয়েতে সময় লাগুক বা না লাগুক। আদারওয়াইজ মহান রাব্বুল আলামিন সে বিয়েটাকে গ্রহণ করবে না। সারাটা জীবন যে সংসারটা আমি করব সেটা অবৈধ থেকে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।